খেয়াল নামাজে আসলে নামাজ ভঙ্গ হয় না। যেমন আরেকটি দলিল আপনাদেরকে দেওয়া হচ্ছে, আল্লামা তাফসীরে মাজাহিরের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানি ফতি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে তিনি মাসালা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মাসালা কিলা ইজাবাতুর রাসূলি লা ইয়াক্তাউস সালাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলে নামাজ ভঙ্গ হয় না। তাহলে সিরাতে মুস্তাকিমের মধ্যে সৈয়দ আহমদ বেলবি এবং ইসমাইল দেওবীর এই ভ্রান্ত আকীদা আমরা কোনদিন সমর্থন করতে পারি না। এখন আসুন আরেকটি কথা সিরাতে মুস্তাকিমের মধ্যে বলেছেন, बस कुलियत शरीयत और अहकाम दीन में उसको सैयद अहमद को अंबिया अलैहिस्सलाम का शागिर्द भी कह सकते हैं और उनका हम उस्ताद भी कह सकते हैं। শরীয়তের সার্বিক দিক থেকে এবং আহকামে দ্বীনের ব্যাপারে তাকে সৈয়দ আহমদকে নবীগণের ছাত্র এবং তাদের উস্তাদের সমান বলা চলে। কেমন বদাকিদা দেখুন, যিনি যার জীবনী গ্রন্থ পাঠ করলে আপনারা নিজেই বুঝতে পারবেন জীবনে কোনোদিন লেখাপড়া দূরের কথা, যার অক্ষর জ্ঞান ছিল না, আর তার সম্পর্কে সিরাতে মুস্তাকিমে লেখা হচ্ছে তিনি নাকি শরীয়তের সার্বিক দিক দিয়ে আহকামে শরীয়তের সার্বিক দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কিংবা উস্তাদের সমতুল্য। নাউজুবিল্লাহ। এরকম সিরাতে মুস্তাকিমের মধ্যে আর অসংখ্য কুফরি আকীদা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিরাতে মুস্তাকিমের মধ্যে আর অসংখ্য কুফরি আকীদা রয়েছে। এগুলো যদি বিস্তারিত বলতে যা অনেক সময় প্রয়োজন হবে, তাই শুধু এতটুকু বলে রাখলাম, নামাজের মধ্যে রাসূলের খেয়ালকে গরুগাদার খেয়ালের চাইতে এবং আপন স্ত্রীর সাথে মুজামিয়ার সহবাসের খেয়ালের চাইতে নিকৃষ্ট বলে সিরাতে মুস্তাকিম সৈয়দ আহমদ বেলবি ইসলামের উপর কত বড় জুলুম করেছে। দ্বিতীয় আপনারা দেখুন আরেকটি কিতাব হেফজুল ইমান। এই হেফজুল ইমানটি লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব, যিনি ওয়াহাবিদের অন্যতম প্রধান ইমাম। সিরাতে মুস্তাকিমের মধ্যে তিনি লিখেছেন, आपकी दाते मुकद्दस पर इल्म गायब का हुक्म किया जाना अगर बकौल जायद सही हो तो दरियाफ्त तलब यह अमर है कि इस गायब से मुराद बात गायब है या कुल गायब है। अगर बात उलूम गायब या मुराद है तो उसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ही की क्या तखसीस है। ऐसा इल्म गायब तो जायद व अमर व बल्कि हर सभी व मजनून बल्कि जमी हैवानात व बहाइम के लिए भी हासिल है। हिफ्जुल ईमाনের মধ্যে 15 পৃষ্ঠার মধ্যে তিনি লিখলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার মধ্যে ইলমে গায়েব বা উদ্দেশ্য জ্ঞানের অস্তিত্বকে স্বীকার করা যদি জায়েদের কথা অনুযায়ী শুদ্ধ হয়, তবে জিজ্ঞাসা হয়ে দাঁড়ায় ওই গায়েব দ্বারা কি আংশিক ইলমে গায়েব উদ্দেশ্য না সামগ্রিক গায়েব উদ্দেশ্য। যদি কতক ইলমে গায়েব উদ্দেশ্য হয় তবে এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিশেষত্ব রয়েছে? এ ধরনের ইলমে গায়েব তো জাহেদ আমর বরং প্রতিটি শিশু, পাগল, এমনকি জানোয়ার ও অন্যান্য পশুরও রয়েছে। রাসূল পাকের ইলমে গায়েব কোরআন এবং হাদিসে পাকের ভিত্তিতে অখণ্ডনীয় এবং রাসূল পাক সাল্লামের এই উদ্দেশ্য জ্ঞানকে কেউ খণ্ডন করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকে রাসূল পাক সহিহ বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসে পাকে আল্লাহর প্রিয় হাবিবকে যে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন তার অসংখ্য প্রমাণ স্থাপন করেছেন। অথচ রাসূল পাকের উদ্দেশ্যকে জ্ঞানকে অস্বীকার করতে গিয়ে কেমন নোংরামির আশ্রয় নিল আশরাফ আলী থানভী সাহেব। রাসূল পাকের ইলমে গায়েবকে গরু, ছাগল, পশু, পাগল ছাগলের জ্ঞানের সাথে তুলনা করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর আসুন দেওবন্দি আকীদার মধ্যে এটা হচ্ছে, এই কিতাবটি হচ্ছে বারাহিনে কাতিয়া। আপনারা দেখুন এই বারাহিনে কাতিয়ার মধ্যে शैतान और मलकुल मौत की वसात नस से साबित हुई। फजर आलम की वसात आलम की कौन सी नस से कतई है कि जिससे तमाम नुसूस को रद्द करके एक शिरक साबित करता है। 55 পৃষ্ঠার মধ্যে খলিল আহমদ আনগুরি সাহেব লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের আল্লাহ রাসূল যে আল্লাহ রাসূলকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের নাকি নস তথা দলিল নেই, প্রমাণ নেই, আর শয়তান মালাকুল মউতের জ্ঞানের দলিল রয়েছে। অতএব তিনি বুঝাতে চেয়েছেন শয়তানের ইলমে রাসূল পাকের ইলমের চাইতে শয়তান এবং মালাকুল মউতের ইলম বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। সেজন্য বারাহিনে কাতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এগুলো আমি হক বাতিল কিতাবে লেখার পর বিভিন্ন স্থান থেকে আমার কাছে টেলিফোন করা হলো যে এই সমস্ত লেখা আমাদের মুরব্বীরা লেখেন নাই, আমাদের কোনো কিতাবের মধ্যে নেই। দেখুন তাদের কিতাবের মধ্যে এই কিতাব আপনারা সতর্ক দেখুন তারা কি লিখেছেন, শয়তান ওয়া মালাকুল মউত কি ওয়াসাত নসে সাবিত হুই
फख्र आलम की वसाहत इल्म की कौन सी नस्ल कदी है कि जिससे तमाम नसूस को रद्द करके एक शिरिक साबित करता है। रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम ज्ञान के प्रतिष्ठा করলে রসুল ওয়াসাল্লাম জ্ঞানকে স্বীকার করলে নাকি শিরিক হবে। এভাবে এখানে আরেকটি মারাত্মক আকীদা উপস্থাপন করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের কাছ থেকে ওই দেওবন্দি ওলামাদের সাথে এই স্বপ্নের মধ্যে কথাবার্তা বলার কারণে উর্দু ভাষা শিখেছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারকা ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সমস্ত ভাষা শিখিয়ে দিয়েছেন। তামাম নবী সকল নবীদের সেরা, আর ওই নবী নাকি উর্দু ভাষা শিখেছেন সেই দেওবন্দি ওলামাদের কাছ থেকে। দেখুন তাদের ভ্রান্ত মতবাদ। আরেকটি মারাত্মক কিতাব দেওবন্দিরা এই মহাদেশে প্রচার করে যাচ্ছেন, যেটা তাকবিয়াতুল ঈমান। নাম কত সুন্দর, তাকবিয়াতুল ঈমান, শক্ত ঈমান, কঠিন ঈমান, কিন্তু সেখানে ঈমানকে শেষ করে দিয়েছে এই বইয়ের মধ্যে। তাকবিয়াতুল ঈমান এখানে সে লিখেছে, এই কিতাবে তাকবিয়াতুল ঈমানের 33 পৃষ্ঠা আপনারা দেখুন। 33 পৃষ্ঠার মধ্যে সে লিখেছে, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं है। যার নাম মোহাম্মদ অথবা আলী তার কোনো ক্ষমতা নেই। অথচ আল্লাহ তাবারকা ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে অসংখ্য ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতাকে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে তাকবিয়াতুল ঈমানের মধ্যে তিনি লিখেছেন, यानी जितने पैगंबर आए हैं सुमा अल्लाह की तरफ से यही हुक्म लाए हैं कि अल्लाह को माने और उसके सिवाय किसी को न माने। এখানে তিনি লিখেছেন আল্লাহ রাসূল নির্দেশ এসেছেন শুধু এই কথা নিয়ে, আল্লাহকে শুধু মানবে, আল্লাহ ছাড়া কাউকে মানবে না। অথচ ঈমানের মূল ভিত্তির মধ্যে আল্লাহকে মানার সাথে সাথে রাসূলকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, সকল কিতাবের উপর ঈমান আনতে হবে। এভাবে সত্য ঈমানের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। অথচ তারা তাদের তাওহীদের নমুনা দেখাচ্ছেন শুধুমাত্র আল্লাহকে মানলে হবে। অথচ আল্লাহকে অনেকে মানেন, বাংলাদেশে না গোটা পৃথিবীতে অনেকেই গড বলে, আল্লাহকে অনেকে মানেন, কিন্তু তারা ঈমানদার হতে পারে না। কেননা তাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, সমস্ত কিতাব রাসূলের উপর বিশ্বাস, সত্য ঈমানের উপর বিশ্বাস নেই বিধায় তারা কোনোদিন মুমিন হতে পারে না। এছাড়াও এখানে আরো জঘন্য মারাত্মক আকীদা তিনি উপস্থাপন করেছেন, যেটা এই কিতাবের মধ্যে 18 পৃষ্ঠা থেকে 42 পৃষ্ঠার মধ্যে রয়েছে অনেক মারাত্মক আকীদা। তিনি লিখেছেন, হর মখলুক বড়া হো ইয়া ছোটা হো, ও আল্লাহ